হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো চলো আজকে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভোর 3:30-র সময় আমরা বেরিয়ে পড়লাম ভূতের মতন সবাই রেডি হয়ে পুরুলিয়া যাওয়ার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, সবাই একসাথে হয়ে গেছে, এখন এবার রওনা দেওয়া যাক। আর চারিদিকটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সব ঘুমাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা সব যাচ্ছি ঘুরতে। তো এখানে আমাদের বাস চলে এসছে। তো এই বাসে করেই আমরা প্রথমে সাঁতরাগাছি যাব। তো সাঁতরাগাছি থেকেই আমাদের ট্রেন পুরুলিয়া যাওয়ার। তো এখানে কিছুজন এসছে, কিছুজন আসেনি, আমরা ওয়েট করছিলাম। তারপর একসঙ্গে সবাই হলে গাড়ি ছাড়া হবে। তো এরপরে সবাই একসঙ্গে চলেও এসছে, গাড়ি ছেড়েও দিয়েছে। তারপর কিছুক্ষণ পর আমরা সাঁতরাগাছি চলেও এসেছি। এই যে সব এক এক করে ব্যাগ নামানো হয়েছে, সবাই নেমেছি। নেমে এবার সাঁতরাগাছি স্টেশনের দিকে আমরা সবাই মিলে যাচ্ছি। তো গিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো সবাই। ভোরবেলায় ঠান্ডার মধ্যে হালকা হালকা কুয়াশা, দেখতে বাইরেটা খুবই সুন্দর লাগছিল। তোমরাও দেখো। আর চারিদিকটা পুরো একদম মানে গাছ জঙ্গল এই সমস্ত পুরো ভর্তি। তো খুবই খুবই ভালো লাগছে। অর্ধেকটা ঘুমিয়ে ঘুমিয়ে সময় চলে যাচ্ছে। এরপরে আমরা মুড়ি, তরকারি, চানাচুর সব নিয়ে সবাই মিলে আমরা টিফিন করলাম। তারপরে আমাদের গাড়ি চলে এসছে পুরুলিয়ায়, ট্রেনটা। তো এবার আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নামার জন্য সব রেডি হলাম। তো রেডি আমরা সব নেমে পড়েছি। এবার আমরা আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম থেকে, বাইরে বেরিয়ে দেখছি গাড়ি দাঁড়িয়েই আছে। এই যে আমাদের 3টে গাড়ি। আজকে 2 দিন থাকবো, সেই 2 দিনই এই গাড়ি করেই আমাদের সব জায়গায় ঘোরাবে, আবার স্টেশনে এসে পৌঁছে দেবে। তো ব্যাগপত্র সব উঠিয়ে আমরা রওনা হলাম। তো আমরা প্রথমেই আগে রিসর্টে যাব না, প্রথমে আগে ঘুরে চারিদিকটা ঘুরতে ঘুরতে তারপরে রিসর্টের দিকে যাব। তো প্রথমে আমরা যাব হচ্ছে একটা লেকে। তো লেকটার নামটা আমার ভুলে গেছি। তো লেকটা যাওয়ার পথে বাড়ি মানে রাস্তার দুপাশে এই যে মাটির বাড়িগুলো দেখছো, এগুলো এত সুন্দর করে আলপনা দেওয়া, মানে খুবই সুন্দর। তারপরে সর্ষে ক্ষেত, এই যে দেখো খুবই খুবই মানে একেবারে একদম একদম অজপাড়াগা যেটা বলে, একদম গ্রাম্য দৃশ্য একদম। তারপরে পাহাড়, আর জীবনেই প্রথমবার আমি পাহাড় দেখছি। তো আমার দেখে খুবই আনন্দ হয়েছিল পাহাড়। তো এই যে আমরা চলে এসেছি আমাদের প্রথম যে জায়গাটা দেখবো সেই জায়গাটায়। তো এটা ঠিক মনে পড়ছে না নামটা, যাই হোক। আর এই যে এই পুকুর, এই যে ড্যামটা, এর মধ্যে প্রচুর শাপলা ফুল হয়েছিল। তো দেখতেও ভাল লাগছিল, পিঙ্ক কালার শাপলা ফুলগুলো, এই মোটা মোটা। আর এখানে আমাদের প্রচুর প্রচুর আমরা ছবি তুলে নিয়েছি। এই যে দেখো, এখানটায় আমরা খুব মজাও করেছি, খুব মজা করেছি। আর চারিদিকটা এত সুন্দর লাগলো দেখতে, এখানে ছবিগুলো খুব সুন্দর উঠছিল। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আরেকটি জায়গায়। এই যে সবাই ওপরে উঠে গেছি, এবার যে যার মতন গাড়ি করে চলে এসেছি আমরা এখন পাখি পাহাড়ে। এখানে গাড়িটা পার্কিং করে তো এখান থেকে আমরা পাখি পাহাড়ে ওপরে উঠব। চলো আমরা উঠি, তোমাদেরকেও দেখাই কেমন পাখি পাহাড়টা। তো আমরা উপরে পাখি পাহাড়ের উপরে উঠিনি, কারণ যারা নেমে আসছিল তারা বলল যে উপরে নাকি অত বেশি কিছুই নেই, খালি কয়েকটা
পাথর, তার উপরে পাখির ছবি আঁকা। তো সেজন্য এত বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আর কেউ গেলাম না। তার নিচেই অনেকটা বড় জায়গা, এই যে বাচ্চারা দেখছোই সবাই খুব মজা করছে, আনন্দ করছে, দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আমরাও একটু সবাই মিলে দাঁড়িয়ে ফাঁকা জায়গায় গল্প করে নিলাম। এই সমস্ত করে তারপর এবার আমরা রওনা হলাম। তো চলে এসেছি আমাদের রিসর্টে। আর রিসর্টে ঢুকে এই যে পাহাড়টা দেখতে পাবো, সেই কি দৃশ্য, খুব খুব ভাল লাগলো। যে দেখো, আর রিসর্টটা পুরো মানে অনেকটা এরিয়া নিয়ে রিসর্টটা, আর দেখতেও খুব ভাল লাগছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে বাচ্চারা গেছিলো, ওরা এত মন খুলে আনন্দ করেছে, মানে কোনো আটকার ভাব নেই, পুরো খোলা, খুব আনন্দ করেছে ওরা। দেখো, তো এবার আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। এবার যে যার রুমে এবার আমরা যাব। আর রুমগুলো খুব সুন্দর ছিল, এই যে আমাদের রুমটা। তো চলো রুমটার ভেতরটা কেমন তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। যে রুমের এদিকে দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। আর একদম সোজা ঢুকেই একটা আয়না, নিচে বেসিং। আর ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, যেমন পরিষ্কার তেমনি বড়, মানে খুবই সুন্দর ছিল। এরপর আমরা সব ফ্রেশ হয়ে নিলাম। তো এই যে দেখো এক একটা করে সব রুমগুলো। তো ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম হচ্ছে খেতে। তো এখানে সবারই খুব খিদে পেয়েছিল। তো এখানে আমরা এক একটা চিকেন থালি নিয়েছিলাম। তো এই থালিতে অনেক কিছুই ছিল, ডাল, বাঁধাকপি ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, এগুলো সবই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এবার যে সামনে যে বিশাল বড় একটা জায়গা আছে, তো সেখানে গিয়েই সবাই মিলে যে যার মতন খুব আনন্দ করেছে সবাই। এই যে সব দোল খাচ্ছে এখানে। আর তারপরে এখানে সবাই শুরু করেছিল খেলা। এই যে দেখো, রিসোর্টের এখানে সব বাঁধাকপি চাষ করেছে। আর এখান থেকে পাহাড়ের ভিউটা, মানে এই রিসর্টটার মানে মেন হচ্ছে ভিউ, হচ্ছে মানে মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে পাহাড়টা। এটা হচ্ছে পেছনটা। এরপরে আমরা এখানে আবার বাইরেটা একটুখানি ঘুরে নিলাম। চারিপাশটা দেখো, অনেকটাই সন্ধে হয়ে এসেছিল। আর রাত্রিবেলা এইসব পাহাড়ি এলাকায় বাইরে যাওয়াটা মানে খুবই রিস্কের, আর যাওয়াও যায় না। মেন কথা হচ্ছে যাওয়া যায় না, এই জন্য সন্ধে হওয়ার আগেই তুমি যেই হোটেলেই থাকো না কেন সেখানে তোমাকে ফিরে আসতে হবে। আর সন্ধ্যের পর রিসর্টটা আরও সুন্দর লাগছিল, লাইট দিয়ে পুরো সাজানো, মানে খুবই ভালো লাগছিল। এই যে অন্ধকার জায়গাগুলো দেখছি, এখান দিয়ে নাকি হাতি যায় মাঝে মাঝে। তো আমরা যখন গেছিলাম তার এক সপ্তাহ আগেও নাকি এখান দিয়ে হাতি গেছে, অনেকে দেখেছে। এরপরে আমরা বাইরে বেরিয়ে অনেকক্ষণ ধরে সময় কাটালাম। তো এখানে সবাই মিলে একটু মিউজিক্যাল চেয়ার খেললাম। সব মিলিয়ে দিনটা দারুণ কেটেছিল, সন্ধেবেলাটা বিশেষ করে খুব মজা করেছিলাম। আর এরকম অনেক দিন পর সবাই মিলে একসাথে হলে মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর ফ্যামিলি লোকের সঙ্গে ঘুরতে গেলে আনন্দটা সবচেয়ে বেশি হয়। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে খেলা হচ্ছে। শুরু করে যারা বয়স্ক হয়ে গেছে তারা পর্যন্ত, মানে কেউ মজা হয়নি যে এমন কেউ বলতে পারবে না। খুব খুব মজা হয়েছে।
এরপরে আমরা মিউজিক্যাল চেয়ার খেলে এবার আমরা গেলাম হচ্ছে ছৌ নাচ দেখতে। তো ছৌ নাচটা ভালোই লাগছিল দেখতে। দেখো সব সেজে গুজে সব নাচ দেখাচ্ছে। এই যে দুর্গার এখন এন্ট্রি হবে। তো পুরুলিয়া আসলে তো এখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই ছৌ নাচটা। এরপর আমরা আবার আমাদের রিসর্টে আসলাম, এসে দেখলাম বারবিকিউ হচ্ছে। আর বারবিকিউটা এত টেস্টি হয়েছিল, কিন্তু অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে সবাই খুব একটা মানে বেশি করে, এটি সন্ধেবেলায় হতো আরও অনেকে অনেক করে খেত। এরপরে এই যে সব বাটার দেওয়া হচ্ছিলো, বারবিকিউটা খুব সুন্দর হয়েছিল। এরপরে আমরা চলে গেলাম সব ডিনার করতে। তো কেউ নিয়েছিল রুটি চিকেন কষা, কেউ নিয়েছিল রাইস আর চিলি চিকেন, যে যার মতন নিয়েছে। নিয়ে খেয়ে দিয়ে এবার যে যার মতন গুড নাইট বলে সবাই শুতে চলে গেছে, কারণ সেই সকালবেলা ঘুম থেকে ওঠা, এতটা জার্নি, তো কারোরই শরীর আর দিচ্ছিল না, সবাই যে যার মতন ঘুমাতে চলে গেছে। তো আজকের মতন দিনটা এখানেই শেষ। তো পরের দিন আবার সকালবেলা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রিসর্টটা এত ভালো লাগছিল চারিদিকটা, উফ। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চান ঠান করে রেডি হয়ে রিসর্টটা চারিদিকটা শুধু ঘুরতে বেরিয়েছি। আর চারিদিকটা এতটাই সুন্দর, রাস্তাঘাট মানে খুবই সুন্দর, ছোট ছোট পাহাড় রয়েছে সামনেই। আর তবে হ্যাঁ, আমরা যে রিসর্টটায় ছিলাম প্রচুর পলাশ গাছ, প্রচুর, সেই জন্যই নাম হচ্ছে পলাশডুঙ্গি রিসর্ট। আর এইটাই যদি আমাদের মার্চ মাসের দিকে মানে প্রচুর পলাশ ফুল হয়ে থাকতো, কিন্তু সেই সময় আসলে গরমে টেকা যেত না দিনের বেলা। রাত্রির বেলা যেমন ঠান্ডা, দিনের বেলা তেমনি গরম। আমরা ডিসেম্বর মাসের লাস্টে গেছি, তাতেই আমাদের সারা দিনটা গরমের মধ্যে থাকতে হয়েছে। সকালবেলা সূর্যটা এখান থেকে উঠছে, কি যে দারুণ এর সৌন্দর্য। এরপর চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। এখানে ছিল লুচি, ছোলার ডাল, জিলেপি, একটা করে ডিম সিদ্ধ। তো এখানে সব খাওয়া দাওয়া করে সব আমরা রেডি হয়ে ব্যাগপত্র সব গুছিয়ে এবার আমরা চেক আউট করবো। সব ব্যাগ নিয়ে রেডি, মা বাবা সব যে যার মতন একটু দেখে নিচ্ছি কিছু ফেলে গেছি কিনা। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, সেখানে সব ব্যাগপত্র সব তোলা হচ্ছে। তবে রিসর্টটা খুব সুন্দর ছিল, খুব। যে আমাদের এক একটা গাড়ি এক একটা সময় বেরিয়েছে। তো এরপরে আমরা আজকে সারাদিনটাই সব পুরুলিয়ার যে সাইট সিনগুলো এগুলো দেখিয়ে কাটাবো। দিয়ে সন্ধ্যেবেলার দিকে একেবারে আবার অন্য আরেকটি হোটেলে আমরা যাব।
চলে এসেছি। এটা হচ্ছে এখানে, এই জায়গাটার নাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এই জায়গাটা ভীষণ সুন্দর। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মুখোশ গ্রাম। এই যে মুখোশ গ্রামটা, প্রচুর পরিমাণে মুখোশ রয়েছে। আর চারিদিকটা আমরা সব ঘুরে ঘুরে দেখলাম, প্রচুর পরিমাণে মুখোশও কিনেছি। তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম হচ্ছে, এটা হচ্ছে টুরগা লেক। তো এখানে দেখো গুড় জাল হয়, যে খেজুরের গুড় তৈরি হয়, তো সেটাই এখানে এরমভাবে জাল হয়। আর এই যে এখানে এরম জাল দিয়ে এনে রাখে, আর এখান থেকে সবাই যে যার মতন কিনে নিয়ে যায়। তা আমরাও অনেক কিনেছিলাম, সবাই 1 বোতল করে নিয়ে এসেছিলাম। তারপর গুড় নেওয়া হয়ে গেছে, আমরা এবার লেকটা দেখতে গেছি। এই ভালোবাসা দেখাতে গিয়ে এত ভালোবাসা দেখিয়ে ফেলে, মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে ফেলে। তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম, কারণ এক জায়গায় বেশিক্ষণ সময় কাটানো যাবে না। তো ওখান থেকে আমরা বেরিয়ে আমরা এবার পৌঁছালাম হচ্ছে লহরিয়া শিব মন্দির দেখতে। তো এখানে একটি শিবের মূর্তি আছে, আর মন্দিরটাও খুব সুন্দর। আর মন্দিরে এরকম যাওয়ার পথে চারিপাশ থেকে প্রচুর দোকানপত্র রয়েছে। এই যে দেখো, যেমন খাবারের জিনিস, কেনা জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিস রয়েছে এখানে। এই যে মন্দিরটা ভিতরটাও খুব সুন্দর। আর এই যে মন্দিরের ঠিক পেছনটায় একটা ড্যামের মতন রয়েছে। এই যে ঠিক এই জায়গাটা, এই যে ড্যামটা, এখানে মানে সবাই চান ঠান করে এসে এই মন্দিরে সব পুজো দিচ্ছিল। জলটা কি পরিষ্কার একদম। আর ঠিক এই জায়গা থেকেই আমরা নামতে নিচের দিকে এসেছি, এত উঁচু থেকে। তো এখানে এই যে বট গাছটা, মানে যে যার মতন যা মানত থাকে হয়তো এখানে বেঁধে রেখে যায়। ছিল। দেখলাম হচ্ছে লোয়ার ড্যাম, সেখানে আমরা দাঁড়াইনি, ওখান থেকে আমরা চলে গেছি। আর এই যে ওই নিচ থেকে আমরা ঘুরতে ওপরের দিকে এসেছি। আর পাহাড়ি রাস্তা তো জানোই, যারা পাহাড়ে গেছো, যে কেমন হয় পাহাড়ি রাস্তাগুলো। এরপর আমরা চলে এলাম হচ্ছে, এটা হচ্ছে আপার ড্যাম। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে আবার চলে গেছি। তো এবারে আমরা আসলাম হচ্ছে মার্বেল লেক। এই যে মার্বেল লেক, তো আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে হাঁটতে আসলাম। আর ডিসেম্বর মাসে লাস্টে গেছি, তবু এত পরিমাণে গরম ছিল, রীতিমতন সবার মানে এত কষ্ট হচ্ছিল, মানে বলার মতন না। এই যে মার্বেল লেকটা খুব সুন্দর দেখতে। তবে পুরুলিয়ার যে কটা স্পট আমরা দেখেছি প্রত্যেকটা সুন্দর দেখতে, মানে কোনোটা যে বাজে বলবো সেরকম কিছু না, প্রত্যেকটা সুন্দর মানে খুবই সুন্দর দেখতে। তারপরে এই যে এরা সব করে ওপর দিকে উঠে মার্বেল লেক, সেটা অন্য জায়গায়, যেখানে বামনি ফলসটা পড়ে। জলটা ঠান্ডা ছিল, যে আমার ছেলে আবার জল নিয়ে একটু হাত দিয়েছে, একটু খেলা করছিল। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি, আর আমরা দেখতে যাবো হচ্ছে বামনি ফলস। তো এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বামনি ফলস দেখার জন্য। কারণটা বলছি, কারণ আমরা সে মার্বেল লেক থেকে বামনি ফলস আসার পথে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো সারা পুরুলিয়া ঘুরে এসে ওইটুকুনি সময় এসে জ্যাম। তো ঠিক আছে, তারপরে নাকি জানলাম বামনি ফলসটা 4টের সময় বন্ধ হয়ে যাবে, সেই জন্য গাড়ি থেকে নেমে তো রীতিমতন দৌড়েছি যে এই ফলসটা তো দেখবই।
তো এর জন্য সব যে যার মতন খালি দৌড়েছে যে যদি দেখতে পাই। তারপর আমরা সবাই দেখতেই পেয়েছি। তো সবাই আসেনি, কারণ প্রচুর মানে সিঁড়ি প্রায় আর নাহলে 500 না 550টা সিঁড়ি নিচে নেমে গিয়ে বামনি ফলসটা আছে। ফলসের জল সব। তারপরে আবার বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম হচ্ছে খেতে। এই যে এই জায়গাটাই আমরা খাবো। আর এই রিসর্টটাও খুব সুন্দর। এই যে দেখো সব বাড়িগুলো ছোট 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 রুমগুলো রয়েছে। আর প্রত্যেকটা মানে এত সুন্দর দেখো আলপনাগুলো দেওয়া, মানে খুবই ভাল লাগছিল দেখতে। তো এখান থেকে সবাই মিলে একসাথে হলাম। তো এবার এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর সবারই খুব খিদে পেয়ে গেছিলো। এবার এখানে এখানে আমরা সবাই একসাথে বসে একটা কেউ চিকেন থালি অর্ডার করেছে, কেউ ফিশ থালি, কেউ এগ থালি, এরকম অর্ডার করা হয়েছে। তো এখানে সবার চলে এসছে। তো খাওয়া দাওয়া করে তো আমরা এবার বেরিয়ে পড়লাম। তো আমরা এবার এই দেখো এত অন্ধকার মানে বলার মতন না। এখন মনে হয় 5:30 কি 6টা বাজে। আর এই যে দেখো চারিপাশটা। তো এরপরে আমরা স্টেশনের সামনে একটা লজ ছিল, এখানে আমরা চলে এসেছি। আর একটা রাত্রির জন্য আমরা এবার সবাই একসাথে একটা ডরমেটরি রুম বুক করা হয়েছে। মানে খুবই মজা হয়েছে সেদিনকে রাত্রিটা। একসঙ্গে আমরা প্রায় 24 জন ছিলাম বাচ্চা নিয়ে। এই যে রুমটা দেখো, ও ছোট 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 সব খাট দিয়ে দিয়েছিল। যে যার মতন সব রেডি হচ্ছে, ফ্রেশ হব কতক্ষণে সেই চিন্তায় সব। এই যে দেখো খুব মজা হয়েছিল, খুব খুব মজা হয়েছিল সেদিনকে রাত্রিরে। হাসাহাসি খুব আনন্দ হয়েছিল। তবে একটাই অসুবিধা ছিল, বাথরুম ছিল 2টো। এই যে বাচ্চাগুলো সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে। পুরো একদম ফাঁকা জায়গা, খোলামেলা জায়গা পেয়েছে। ওরা ওদের মতন মানে আনন্দ, মানে বিশাল আনন্দ করেছে। আর আমাদের এনার্জি সব ডাউন হয়ে গেছে, ওদের এনার্জি লেভেল আজ মানে কমে না। ওরা ওদের মতন আনন্দ করেই গেছে। তারপরে এই যে ভোর এই যে 4:30 বাজে, আমরা সব আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার পথে। তো পুরুলিয়ায় 2 দিন খুব আনন্দে কাটালাম সব ফ্যামিলির লোকেদের সাথে। তো বছরে একবার করে এরকম ঘুরতে গেলে খুব মজাই হয়। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছে, কারোর আর এনার্জি নেই। তারপর ঘুম থেকে উঠে এবার সব পেয়েছে খিদে, এরকমভাবে সব মুড়ি মাখা হচ্ছে। তারপর এসব মুড়ি খেলাম। প্রচুর কিছু ওখানে ট্রেনে খাওয়া হয়েছে। তবে ট্রেনটা প্রচুর লেট ছিল, লাস্টে আর মানে অধৈর্য হয়ে গেছে। লাস্ট পেনশন না হলে হয়। তো এরপর আমরা নেমে পড়লাম হাওড়া থেকে নেমে আমরা একটু ট্রেনে করলাম, ভদ্রেশ্বর চলে এলাম। বাড়ি যাওয়া বাড়ির পথে রওনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো চলো তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করছি পুরুলিয়ার। তো ভালো লাগলে অবশ্যই জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, পরে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।